বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অফ জেনারেল অ্যানাটমি লটারি 3। আমরা আজকে কি পড়ব? বায়োলজি থেকে পড়ব স্কেলিটাল মাসেলের ফাংশনাল ক্লাসিফিকেশন, অ্যাঞ্জিওলজি থেকে পড়ব আমরা অ্যানাস্টোমোসিস, আর নিউরোলজি থেকে আমরা পড়ব নিউক্লিয়াই অ্যান্ড গ্যাংলিয়া। তো শুরু করি। আমরা মাসকুলার টিস্যু থেকে কি পড়ব? ফাংশনাল ক্লাসিফিকেশন অফ স্কেলিটাল মাসেল। দেখো, ফাংশনালি আমরা স্কেলিটাল মাসেলকে কিভাবে ক্লাসিফাই করি? নাম্বার 1 প্রাইম মুভার, নাম্বার 2 অ্যান্টাগনিস্ট, নাম্বার 3 ফিক্সেটর, and নাম্বার 4 সাইনার্জিস্ট। নাও হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মুভার? দেখো, প্রাইম মুভার বলতে আমরা কি বুঝি? দ্য চিফ মাসেল or member of a chief group of muscle which is responsible for a particular movement or desired movement। দেখো, একটা পার্টিকুলার মুভমেন্টের যে মাসেলটা চিফ মাসেল, তাকে বলা হয় কি? প্রাইম মুভার। সাপোজ এলবো জয়েন্ট যদি আমরা চিন্তা করি, এলবো জয়েন্টের ফ্লেকশনে অনেকগুলি মাসেল কাজ করে, তাই না? বাইসেপস ব্রাকাই, তারপরে ব্রাকিয়ালিস, বাট ব্রাকিয়ালিস ইজ দ্য প্রাইম মুভার, মানে এইটা হলো চিফ মাসেল। আর অ্যান্টাগনিস্ট বলতে আমরা কি বুঝি? দি মাসেল হুইচ অপোজেস দ্য অ্যাকশন অফ প্রাইম মুভার, তাকে বলা হয় কি? অ্যান্টাগনিস্ট। দেখো, নি জয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, যে নি জয়েন্টের এক্সটেনশন করে কে? কোয়াড্রিসেপস ফিমোরিস। তাইলে এক্সটেনশনে চিফ মাসেলকে কোয়াড্রিসেপস ফিমোরিস। এই যে আমরা বলছিলাম যে মেম্বার অফ, যে একটা গ্রুপ অফ মাসেল, কোয়াড্রিসেপস ফিমোরিস কি? একটা গ্রুপ অফ মাসেল, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যান্ড রেক্টাস ফেমোরিস। তাহলে প্রত্যেকটা মাসেলই কি? প্রাইম মুভার অফ এক্সটেনশন। তাহলে এই যে এক্সটেনশনটাকে অপোজ করে কে? দেখো, বাইসেপস ফিমোরিস। তাইলে এই বাইসেপস ফিমোরিসটা কি হবে? এটা হলো অ্যান্টাগনিস্ট। আবার যদি আমরা ফ্লেকশন চিন্তা করি, যে ফ্লেকশনে প্রাইম মুভারকে নি জয়েন্টের বাইসেপস ফিমোরিস, এবং তার অ্যাকশনটাকে অপোজ করবে কে? এই কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে এটা তখন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের প্রাইম মুভার আর অ্যান্টাগনিস্ট গেল। নাও ফিক্সেটার অ্যান্ড সাইনার্জিস্ট। আমরা পরের ছবিতে যাই। দেখো, ফিক্সেটার বলতে আমরা কি বুঝি? দি মাসলস হুইচ by contracting stabilize the origin of the prime mover for its efficient action। দেখো, বলছি কি? যে মাসেল যারা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে কি করবে? প্রাইম মুভারের অরিজিনটাকে স্ট্যাবিলাইজ করবে, নিজেরা কিন্তু কোনো মুভমেন্টে অংশ নেবে না, ঠিক আছে? যেমন ধরো ডেলটয়েড, শোল্ডার জয়েন্টের উপর তার কাজ কি? অ্যাবডাকশন করা, তাই তো? তাহলে অ্যাবডাকশনের সময় এই যে ডেলটয়েডের যে অরিজিনটাকে স্টেবিলাইজ করে, এই যে পেক্টোরাল গার্ডেলের অ্যারাউন্ডে যে মাসেলগুলি আছে, যেমন দেখো রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর, সিরাটাস অ্যান্টেরিয়ার, এই মাসেলগুলো কি করে? কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করলে পর কি হয়? তাদের টোন বাড়ে। তারা কি করে? এই ডেলটয়েড মাসেলের যে অরিজিন যেটা, সেটাকে স্টেবিলাইজ করে, যাতে ডেলটয়েড সে ঠিকমতো কাজ করতে পারে। এই জন্য এই মাসেলগুলিকে বলা হয় কি? ফিক্সেটর। তারপর কি বললাম আমরা? সাইনার্জিস্ট। আমরা পরের ছবিতে যাই। দেখো, সাইনার্জিস্ট আমরা কাকে বলি? যে সাইনার্জিস্ট আর দ্য মাসলস হুইচ প্রিভেন্ট আনওয়ান্টেড মুভমেন্টস ইন অ্যান ইন্টারমিডিয়েট জয়েন্ট ফর এফিশিয়েন্ট অ্যাকশন অফ প্রাইম মুভার। এই দেখো, ফ্লেক্সার ডিজিটোরাম প্রোফান্ডাস কিংবা ফ্লেক্সার ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, তারা কি করে? এই যে দেখো, এই যে রিমোট জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে ফ্লেকশন করে কার? ফ্লেক্সার ডিজিটোরাম প্রোফান্ডাস কিংবা ফ্লেক্সার ডিজিটোরাম সুপারফিশিয়ালিস কিংবা এক্সটেনশন ডিজিটোরাম, এই মাসেলগুলি কাজ করার সময় দেখো ইন্টারমিডিয়েট জয়েন্ট, এটা কি? রিস্ট জয়েন্ট। এই রিস্ট জয়েন্টে যাতে কোনো আনওয়ান্টেড মুভমেন্ট না হয়, সেই আনওয়ান্টেড মুভমেন্ট প্রিভেন্ট করে কে? দেখো, এই ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, ফ্লেকশনের সময় এই মাসেলগুলিকে কি বলা হয়? সাইনার্জিস্ট। দেখো, flexor and extensor muscles of the carpus acting as synergist and stabilizing the carpus so that long flexor and extensor tendons can flex and extend the fingers।
এই যে লং ফ্লেক্সার অ্যান্ড এক্সটেন্সার টেন্ডনস অফ দ্য ফিঙ্গার্স তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, ঠিকমতো কাজ করতে পারে, সেই জন্য এই যে মানে কি এইখানে যে আমাদের রিস্ট জয়েন্ট আছে সেই রিস্ট জয়েন্টকে তারা স্ট্যাবিলাইজ করে, আনওয়ান্টেড মুভমেন্টটাকে তারা প্রিভেন্ট করে। এদের কি আমরা বলছি সাইনার্জিস্ট। তাহলে গেল আমাদের মাসকুলার টিস্যু। নাও অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিওলজিতে আমরা কি পড়বো বলছি? অ্যানাস্টোমোসিস। আমরা পরের ছবিতে যাই। দেখো অ্যানাস্টোমোসিস বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন বিটুইন ভেসেলস। কমিউনিকেশন বিটুইন নেইবারিং ভেসেলস আর টার্মড অ্যাজ অ্যানাস্টোমোসিস। তাহলে এখন অ্যানাস্টোমোসিস টাইপ কি কি আছে দেখো, আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস, ভেনাস অ্যানাস্টোমোসিস অ্যান্ড আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। নাম্বার 1 arterial anastomosis, number 2 venous anastomosis and number 3 arteriovenous anastomosis. Arterial anastomosis বলতে আমরা কি বুঝি? যে anastomosis between arteries, একে আমরা বলি arterial anastomosis। এখন arterial anastomosis কিন্তু আবার 2 types, number 1 actual anastomosis and number 2 potential anastomosis। অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস বলতে আমরা কি বুঝি? এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। যেমন দেখো আমাদের যে লেসার কার্ভেচার অফ দ্য স্টমাক, সেখানে অ্যাটাচ থেকে কি লেসার ওমেন্টাম, তার কন্টেন্ট কি অ্যানাস্টোমোসিস অফ দ্য রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। আবার গ্রেটার ওমেন্টামে কার অ্যানাস্টোমোসিস আছে? এই যে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেসেলস। তাহলে এই যে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি তাদের কিন্তু অ্যানাস্টোমোসিসটা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, এটাকে বলা হয় অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস। আর পোটেনশিয়াল অ্যানাস্টোমোসিস বলতে আমরা কি বুঝি? এই যে করোনারি আর্টারির যে অ্যানাস্টোমোসিস সেটাকে বলা হয় পোটেনশিয়াল অ্যানাস্টোমোসিস। এরপর ভেনাস অ্যানাস্টোমোসিস, এর এক্সাম্পল কি? এই যে ডরসাল ভেনাস নেটওয়ার্ক অফ দ্য হ্যান্ড, যে অ্যানাস্টোমোসিস বিটুইন ভেন্স। আর আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস বলতে আমরা কি বুঝি? যে কমিউনিকেশন বিটুইন স্মলেস্ট আর্টারিজ উইথ স্মলেস্ট ভেইন, এই যে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। এর আরেকটা নাম কি? শান্ট। এবং এই ভেসেলকে কেমন ভেসেল বলা হয়? থরোফেয়ার চ্যানেল। এই আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস অ্যাগেইন ইট ইজ অফ 2 types, সিম্পল অ্যান্ড কমপ্লিকেটেড। সিম্পল আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস আমরা কোথায় পাই? এই টিপ অফ দ্য নোজ, তারপরে হলো লিভস, ইয়ার লোবিউল, এই সমস্ত জায়গায় আমরা পাই সিম্পল আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। আর কমপ্লিকেটেড যে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস কোথায় পাই আমরা? ডিজিটাল প্যাড, নেইল বেড এটসেট্রা। নাও নিউরোলজি। নিউরোলজি থেকে আমরা কি পড়বো? গ্যাংলিয়া অ্যান্ড নিউক্লিয়াই। আমরা পরের ছবিতে যাই। দেখো হোয়াট ইজ গ্যাংলিয়া অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিয়াই। দেখো নিউক্লিয়াই বলতে আমরা কি বুঝি? collection of cell bodies within the central nervous system are termed as nuclei। যেমন এক্সাম্পল কি দেখো, লেন্টিফর্ম নিউক্লিয়াস, কডেট নিউক্লিয়াস, এমিগডালয়েড নিউক্লিয়াস। এই যে সেল বডি মানে কি? একটা নিউরনের স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, যে নিউরনের কি কি পার্ট? সেল বডি আর সোমা আর পেরিকেরিয়ান, আর থাকে কি নিউরাল প্রসেস, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইট। তাহলে সেই কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা বলছি নিউক্লিয়াই। এক্সাম্পল কি? কডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এমিগডালয়েড নিউক্লিয়াস সিস্টেম। আর গ্যাংলিয়া কাকে বলে? কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাকে আমরা বলি গ্যাংলিয়া। তো সেই গ্যাংলিয়া অ্যাগেইন ইট ইজ ক্লাসিফাইড ইনটু সেন্সরি গ্যাংলিয়া অ্যান্ড মোটর গ্যাংলিয়া। আমরা পরের ছবিতে যাই। দেখো সেন্সরি গ্যাংলিয়া বলতে আমরা কি বুঝি? সেন্সরি গ্যাংলিয়া আমরা কোথায় পাবো? ডরসাল রুট গ্যাংলিয়া। এইখানে যে নিউরনগুলি এগুলি ইউনিপোলার নিউরন। তাহলে ডরসাল রুট গ্যাংলিয়ার নিউরনগুলি কেমন? ইউনিপোলার নিউরন। এবং সেই গ্যাংলিয়াটা কেমন গ্যাংলিয়া? সেন্সরি গ্যাংলিয়া। আর একটা আমরা বলছি কি? অটোনমিক গ্যাংলিয়া অর মোটর গ্যাংলিয়া। সেই অটোনমিক গ্যাংলিয়া আর মোটর গ্যাংলিয়া অ্যাগেইন ইট ইজ ক্লাসিফাইড ইনটু সিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে, আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে। তাহলে দেখো সিম্প্যাথেটিক গ্যাংলিয়া কি কি আছে দেখো, এটাকে বলে ল্যাটারাল গ্যাংলিয়া। যেমন সিম্প্যাথেটিক চেইন, ভার্টিব্রাল কলামের দুই পাশে থাকে দুইটা সিম্প্যাথেটিক চেইন। সেখানে দেখো এই যে সার্ভাইকাল গ্যাংলিয়া, থোরাসিক গ্যাংলিয়া, লাম্বার, স্যাক্রাল। সার্ভাইকাল আবার কি? সুপিরিয়ার, মিডল, ইনফেরিয়ার সার্ভাইকাল গ্যাংলিয়া। এইগুলি কি? কোলাটারাল গ্যাংলিয়া, যেমন সিলিয়াক গ্যাংলিয়া, সুপিরিয়ার মেসেন্ট্রিক, রেনাল গ্যাংলিয়া, ইনফেরিয়ার মেসেন্টারিক গ্যাংলিয়া, এগুলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কোলাটারাল গ্যাংলিয়া। টার্মিনাল গ্যাংলিয়া সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে
এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই যে অ্যাড্রেনাল মেডুলা, adrenal gland or suprarenal gland, again it is composed of adrenal cortex and adrenal medulla. Adrenal medullaটাই কি একটা টার্মিনাল গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এই একটাই টার্মিনাল গ্যাংলিয়া। আমরা বললাম কি যে গ্যাংলিয়া টু টাইপস, সেন্সরি গ্যাংলিয়া অ্যান্ড মোটর গ্যাংলিয়া। মোটর গ্যাংলিয়া আবার কি বললাম যে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার এক্সাম্পল বলতে বললে আমরা সিম্প্যাথেটিক চেইনের গ্যাংলিয়ার কথা বলে দিতে পারি, কিংবা এই যে সিলিয়া গ্যাংলিয়া, সুপিরিয়র মেসেন্ট্রিক, ইনফিরিয়র মেসেন্ট্রিক, রেনাল গ্যাংলিয়া আর টার্মিনাল গ্যাংলিয়া, অ্যাড্রেনাল মেডুলা, আমরা এগুলি বলে দিতে পারি। আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া দেখো এই চারটা গ্যাংলিয়া, এই যে চারটা গ্যাংলিয়া দেখো কি কি, সিলিয়ারি গ্যাংলিয়া, তারপরে সিলিয়ারি গ্যাংলিয়াটা কার সাথে থাকে, থার্ড ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য অকুলোমোটর নার্ভ। তাছাড়া আছে কি সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া, কোন নার্ভের সাথে, ফেসিয়াল নার্ভের সাথে। আর অটিক গ্যাংলিয়া, এটা আছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, দ্যাট ইজ নাইন্থ ক্রেনিয়াল নার্ভের সাথে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া যে ক্রেনিয়াল নার্ভের সাথে চারটা গ্যাংলিয়ার নাম আমাদেরকে বলতে হবে, সিলিয়ারি গ্যাংলিয়া, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া অ্যান্ড অটিক গ্যাংলিয়া। তাছাড়া দেখো এই যে টার্মিনাল গ্যাংলিয়া, কার্ডিয়াক প্লেক্সাস, পালমোনারি প্লেক্সাস, মাইল্টিক প্লেক্সাস, মিসদার্স প্লেক্সাস, এইখানের যে গ্যাংলিয়া এগুলিও কিন্তু প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। দেখো মাইল্টিক প্লেক্সাস কোথায় থাকে, জিআই ট্র্যাক্টের, এটা ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেম বিটুইন দ্য আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড মিডল সার্কুলার লেয়ার, সেখানে থাকে কি আমাদের মাইল্টিক প্লেক্সাস। আর সাবমিউকোসায় থাকে কি মিসদার্স প্লেক্সাস, এগুলি সব কি প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তাহলে হোয়াট ইজ গ্যাংলিয়া অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিয়াই, আবারও বলছি, কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ নিউক্লিয়াই। এক্সাম্পল কি, কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এমিগডালয়েড নিউক্লিয়াস। আর গ্যাংলিয়া কি, collection of cell bodies outside the central nervous system, that is within the peripheral nervous system. So ganglia again classified into sensory ganglia and autonomic ganglia. Sensory ganglia example ki dorsal root ganglia of the spinal nerve. Or autonomic ganglia again it is divisible into sympathetic and parasympathetic ganglia. Sympathetic ganglia example ki sympathetic chain এর সাথে যে গ্যাংলিয়াগুলি থাকে সেইগুলি। তাছাড়া সিলিয়াক গ্যাংলিয়া, সুপিরিয়র মেসেন্ট্রিক, ইনফিরিয়র মেসেন্ট্রিক, রেনাল গ্যাংলিয়া, তারপর অ্যাড্রেনাল মেডুলা। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, অটিক গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়া, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, তাছাড়া কার্ডিয়াক প্লেক্সাস, পালমোনারি প্লেক্সাস, মাইল্টিক প্লেক্সাস, মিসদার্স প্লেক্সাস। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি জেনারেল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।